ফিলিস্তিনের এই মুজাহিদদের জন্য আল্লাহর নবী কেন দোয়া করেছেন শুনেন। আল্লাহর নবী বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমার উম্মতের একদল লোক কিয়ামত পর্যন্ত হকের উপরে লড়াই করতে থাকবে। গোটা দুনিয়া তাদের বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাও অসুবিধা নাই, ওই মুজাহিদদেরকে আমি আল্লাহ সহযোগিতা করে বিজয় দান করব। সাহাবীরা বললেন, নবীজি কোন অঞ্চলের ব্যাপারে বলছেন? নবীজি বললেন, আহলুস শাম, শাম অঞ্চলের উম্মতদের ব্যাপারে বলছি। ফিলিস্তিন সম্পর্কে ভালোভাবে যুবকরা জেনে নাও। ফিলিস্তিনের ভূমি হচ্ছে আরদুল মাহশারি ওয়াল মানশার, এটাই হবে কিয়ামতের মাঠ। আল্লাহর হাবিব বলেছেন, এই ভূমিকে কেন্দ্র করে আখিরি জামানায় সবকিছু ঘটবে। এই ফিলিস্তিনে এসেছেন হাজার হাজার নবী রাসূল, এখানে এসেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে এসেছেন সাইয়েদনা ইসহাক, এখানে এসেছেন সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম, এখানে এসেছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, এখানে এসেছেন তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, এখানে এসেছেন মুসা নবী, এখানে এসেছেন ঈসা নবী, এখানে আসবেন মাহদী, এখানে আসবে দাজ্জাল, এখানে মরবে দাজ্জাল, এখানে আসবেন আবার শেষ জামানায় ঈসা। সুবহানাল্লাহ। ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা, এটা ছিল আমাদের আগের কিবলা। ফিলিস্তিনের এই ভূমিকে আল্লাহর নবী বরকতময় ভূমি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে 5 জায়গায় ফিলিস্তিনের ভূমিকে বরকতময় ভূমি বলেছেন। আল্লাহু আকবার। তারা বলছে শেষ করে দিবে, আর আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত এরা হকের উপরে টিকে থাকবে আর এদেরকে আল্লাহ বিজয় দিবেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিনিদের ঈমান আর আমাদের ঈমান একরকম নয়। আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় যখন তামাম দুনিয়ায় ফিতনা ছড়িয়ে যাবে, ঈমান দেখতে চাইলে ফিলিস্তিনের দিকে তাকাবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আজকে আমি ফেসবুকে দেখেছি, ফিলিস্তিনের এক বাবা তার মেয়েকে শেখাচ্ছে যে মা, যখন তুমি বোমার আওয়াজ শুনবা তখন তুমি উল্লাস করবা। যেমন আমরা অনেক সময় আনন্দিত হলে হেই হুই অনেক উল্লাস করি না, উল্লাস করি। তো ফিলিস্তিনের এক বাবা তার মেয়েকে বলছে যে মা, তুমি যখন কোনো বোমা হামলা বোমার আওয়াজ শুনবা উল্লাস করবা। ছোটবেলা থেকে শিক্ষা দিচ্ছে। ওই সময় বোমা পড়ছে চতুর্দিকে, তো বাপ বলছে লিল্লাহি তাকবীর, মেয়ে বলছে আল্লাহু আকবার, মানে তারা খুব খুশি। আমি দেখলাম আর চোখের পানি ছাড়লাম, কি যাদের ঈমান, এই বোমা তো তার ঘরের উপরেও পড়তে পারে, খুশি কেন? আল্লাহু আকবার বলছে কেন? কারণ তারা জানে এই মৃত্যু সাধারণ মৃত্যু নয়। কাফিরদের হাতে ইসলামের পক্ষে মরা মানেই হচ্ছে শাহাদাতের সুধা পান করা। আল্লাহু আকবার। তাদের ঈমান আর আমাদের ঈমান একরকম নয়। আমাদের ঈমান পয়সার কাছে বিক্রি হয়ে যায়, আমাদের ঈমান নেতা নেত্রীদের কাছে বিক্রি হয়ে যায়, আর ফিলিস্তিনিদের ঈমান বুলেটে বুলেট মিসাইলের কাছে বিক্রি হয়ে যায়। তারা ঈমানের জন্য জীবন দিতে জানে, আপোষ করতে জানে না। আপনাদের আমরা কার পরিচয় জানি বলছিলাম? ইমাম মাহদী আলাইহিস সালামের 10টা বৈশিষ্ট্য বলছিলাম, তার মধ্যে 5 নাম্বার বলছিলাম হাইনা ইউমলাউল আরদু যুলমান ওয়া জাওরান, যখন গোটা দুনিয়া জুলুম অত্যাচারে ভরে যাবে তখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। আজকের ফিলিস্তিনিরা নির্যাতিত, আগামীর বিশ্বকে শাসন করবে এই ফিলিস্তিনিরা। এই যুবকরা শুনেন, আমার বাবা জানরা শুনেন, কি বললাম? আগামীর বিশ্ব শাসন করবে, জোরে বলেন। এটা আবেগী কথা নয়, ওয়াজের মাঠ গরম করার কথা নয় তো এটা। তাহলে বলবেন হুজুর কথার বাস্তবতা কোথায়? বাস্তবতা হলো ইমাম মাহদী সৌদি আরবে আসবেন না। ইমাম মাহদী তিনি আসবেন পূর্ব দিক থেকে, মক্কায় তার প্রকাশ পাবে, এটা একটু পরে বলবো। কিন্তু তিনি যখন গোটা দুনিয়ায় খেলাফত প্রতিষ্ঠা করবেন, খেলাফতের হেডকোয়ার্টার হবে সৌদি আরবে নয়, বাংলাদেশে নয়। কোথায় কোথায় কোথায়? আমাদের বাংলাদেশে
যে যখন সরকারে আসেন, সরকার প্রধানের অফিস কোথায়? আপনাদের পাবনায় রাষ্ট্রপতি পাইয়া আপনারা কি অফিস আদালত সব পাবনায় নিয়ে আসছেন নাকি? মহামান্য রাষ্ট্রপতির অফিসও কোথায়? তিনি বঙ্গভবনে থাকেন। কোথায়? ঢাকায়। ইমাম মাহদী আলাইহিস সালাম তাম দুনিয়া শাসন করবেন আল্লাহর দ্বীন মতো, কোরআন মতো। আর খেলাফতের হেডকোয়ার্টার কোথায়? এজন্য বলেছি অসভ্য মার্কিনীরা, পশ্চিমারা, আমেরিকানরা বলছে আমরা গাজাকে, ফিলিস্তিনকে শেষ করে দিব। আর আমরা বলছি আমেরিকা বলতে, পশ্চিমের দেশ বলতে পৃথিবীর মানচিত্রে আগামীতে কোনো দেশ থাকবে না। এটা ওয়াজের মাঠ গরম করা বক্তব্য নয়। একটু আগে একটা হাদিস বলে এসেছি না, কিয়ামতের আগে কয়টা ঘটনা ঘটবে দেখি তো। বিলের মাছ, চলন বিলের মাছ, আত্রাই নদীর মাছ খেয়ে খেয়ে তাদের ব্রেন কতটা শার্প হলো। আমি বলেছিলাম 3টা ভূমিকম্প ঘটবে পৃথিবীর 3 দিকে। কার মনে আছে? একটা ঘটবে কোথায়? পূর্বে, আরেকটা। এবার পৃথিবীর ম্যাপ হাতে নেন তো, পশ্চিমে কোন দেশ? আমেরিকা। তার আরো কয়েকটা গোলাম দেশ আছে, ফ্রান্স সহ, কানাডা সহ আরো কয়েকটা আছে না? আচ্ছা, আমার মতো হুজুর না হয় কথা ভুল করতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা? জোরে বলেন। তিনি কি বলেছেন 1000 বছর আগে? কিয়ামতের আগে পৃথিবীর 3টা অঞ্চল আল্লাহ মাটির নিচে গেড়ে দিবেন। একটা হবে হাসমুন বিল মাশরিক, পূর্ব দিকে, ওয়া হাসমুন বিল মাগরিব, আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে, আরেকটা হবে ওয়া হাসমুন বিল জাজিরাতুল আরব, আরেকটা হবে জাজিরাতুল আরবে। এর মধ্যে একটার কথা বলেছেন পশ্চিমের দেশ, যে আমেরিকানরা গোটা পৃথিবীতে মরলগিরি করে অসভ্য ইসরায়েলিদেরকে দিয়ে মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে বেকায়দায় ফেলার জন্য এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখার জন্য শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা পৃথিবীতে ভেজাল লাগাই রেখেছে এই আমেরিকানরা। তারা ভাবছে আগামীর পৃথিবী তারা নেতৃত্ব দিবে। না, আমরা আল্লাহর হাবিবের এই হাদিস গবেষণা করে দেখেছি, এই আমেরিকানদের মুরলগিরি থাকবে না। অচিরেই পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকা এবং তাদের গোলাম দেশগুলো মাটির তলে একেবারে বিশ্বাস হয়ে যাবে বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনাদের কি বিশ্বাস হয় নাকি হয় না? ইমাম মাহদী আলাইহিস সালামের 5টা পরিচয় বললাম। নাম্বার 6 নম্বর হলো ইমাম মাহদী যখন আসবেন দুনিয়ায় তখন দুনিয়ার অবস্থা কি হবে? আল্লাহর হাবিব বলেছেন ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার আগে পৃথিবী যেমন জুলুম অত্যাচারে ভরপুর ছিল, তিনি আসার পরে জুলুম অত্যাচার নিপীড়নকে দূর করে দিয়ে গোটা দুনিয়াকে ন্যায় আর ইনসাফে ভরে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ।